বন্ধুরা কি ভাবছো আমি হঠাৎ চাঁদপাড়া স্টেশন কেন দেখাচ্ছি? আরে চাঁদপাড়া স্টেশন দেখাচ্ছি কারণ চাঁদপাড়া তো ফেমাস হোটেল আছে, কালিদির হোটেল, যেটা 1 নম্বর প্ল্যাটফর্মের সামনেই। তো দেখো, এখানে আমি এসেছিলাম কালিদির হোটেলের ভিডিও করতে। তো ভেতরে তো অনেক কালিদির ফলোয়ার্সরা ছিল, তাই এসেছিল। আর ফার্স্টেই দেখো উর্মি এখানে রুটি বানাচ্ছে, আর প্রেশার কুকারে সিদ্ধ দিয়েছিল তরকার ডাল। তো আমিও ভেতরে ঢুকলাম, ঢুকে সবার সাথে কথা বললাম দেখো। আর ওনারা সত্যি খুব ভালোভাবেই কথা বলছিল আমাদের সাথে। তারপরে ফটোও তুলে দিয়েছি। আর এখানে কালিদিও রয়েছে, কালিদি। তারপর এখানে সব পেঁয়াজ লঙ্কা কুটছিল। আর ওরা সেদিনকার হয়তো সকালে সুন্দরবন গেছিলো, সেটা তোমরা সবাই হয়তো দেখেছো, সুন্দরবন থেকে ফিরেছিল। আর আমি বিকেলেই গেছিলাম ভিডিওটা করতে। তো এখানে দেখো কড়াইও বসিয়ে দিয়েছে, তেলও গরম হচ্ছে, যেহেতু পেঁয়াজ লঙ্কাগুলো ভাজবে। আর এখানে মিষ্টি দিয়ে দেখো ভাজাও শুরু করে দিয়েছে, আর ভালোভাবে মশলাটাও কষাবে। তো মিষ্টি দিয়েও খুব ভালো সত্যি, ওনারা প্রচুর আমাদের সাথে কথা বলছে। ভাবিনি হয়তো ভিডিও দেখে, আজকে নিজের ভিডিও যখন বানাতে গেলাম তো তাই দেখলাম। তারপরে জিজ্ঞাসা করছিলাম যে সুন্দরবন কেমন ঘুরলে, তা বলছে ভালো। তা ভেবো না যে কথা বলছে না বলে চুপচাপ ভিডিও করেছে। আসলে ওই জায়গাটা, যেই জায়গাটা ওনারা রান্না করছে, জায়গাটা সত্যি অসম্ভব গরম। আর এদিকে তরকাটা সিদ্ধও হয়ে গেছে, নামিয়ে দিয়েছে। একটু জলও মেশাবে, কারণ তরকার ডালটা একটু ঘন হয়ে গেছিলো বলে, তোমরা দেখতেই পাচ্ছ। আর অনেক ব্লগাররাও গেছিলো ওইখানে, ওনার ব্লগ করছিল, ভিডিও বানাচ্ছিল দেখো। তারপরে যে পেঁয়াজ আর লঙ্কাটা মশলাটা কষিয়েছিল ওটা মিশিয়ে দিয়েছে। আর এখানে যে কটা ডিম আছে প্লাস আরও 2টো ডিম উনি বার করলো, তরকারি মেশাবে। তো আবার আমরা ইয়ার্কি করে তো দেখছিলাম যে সত্যি সত্যি উনি করছে, ডিম দেবে কি না কড়াইতে। তা বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমি কি করে রান্না করি, তাই দেখছিলাম। আর তোমরা কে কে কালিদির হোটেলে আসতে চাও, তাহলে তোমাদের শিয়ালদা থেকে বনগাঁ লোকাল ধরতে হবে, দেন চাঁদপাড়ায় নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে। তো এখানে আমরা গুনছিলাম। আর মিষ্টি দি আবার আমাদের সাথে শেয়ার করছিল ওনারা ওইখানে গিয়ে যে বিরিয়ানি, ইলিশ বিরিয়ানি খেয়েছে, বেশ গল্পও করছিল অনেক। তো দেখো এখানে ডিমটা নিয়ে এখন কুচু কুচু করবে, ভুজিয়া বানাবে ডিমের। আর তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, আমার পাশে না প্রচুর হাওয়া আসছে, তাই হাওয়ার সাউন্ডটাও আমার কথার সাথে সাথে রেকর্ড হয়ে যাচ্ছে। আমি তাও জোরে বলার চেষ্টা করছি। আর এখানে যে তড়কা মশলা কাটবে ওই ডালের সাথে মিশিয়ে দেবে একেবারে কেটে। তোমরা একটা জিনিস নোটিস করছো, এখানে কিন্তু বিরিয়ানির হাঁড়িও রয়েছে, বিরিয়ানিও পাওয়া যাচ্ছিল, কিন্তু বিরিয়ানি শেষ হয়ে গেছিলো দুপুরবেলাতেই। আর সত্যি ওনারা দেখো ভিডিওর মধ্যেও বোঝাচ্ছে যে ঘেমে পুরো স্নান হয়ে গেছে। আমরাই বাইরে দিয়ে ভিডিও করছিলাম, তাই পুরো ঘেমে যাচ্ছিলাম। তো ওনারা তো সত্যি অনেক হার্ড ওয়ার্ক করছে। আর ওদিকে কালিদি ঘরের ভেতরে যেহেতু সকালবেলা এসেছে, জামা কাপড় গোছাচ্ছিল। আর তোমরা কে কে অলরেডি এসেছো তা সেটাও একটু কমেন্টে জানিও। তো দেখো ডিমের ভুজিয়া হয়ে গেছে, ডালের সাথে এখন মিশিয়ে দিচ্ছে ভালোভাবে, এটাই ফোটাবে। আর হ্যাঁ, তোমরা প্লিজ একটু কমেন্ট করলে ভালো লাগে, উৎসাহ পাই, একটু কমেন্ট করো। আবার একটু জল দিয়ে দিয়েছিল। তারপর দেবে কাস্তুরি মেথি তো রান্নার টেস্ট খুবই অসাধারণ তৈরি করে ফেলে। তো দেখো এখানে কাস্তুরি মেথি দিচ্ছে। আর এদিকে ওনারা কখনো কখনো বলছিল আবার ঘিও দেয়, মাখনও দেয়। তো সেদিনকার ঘি ছিল না, তাই এই মাখনটা দিচ্ছে। আর ওনারা দেখলাম কোনো কঞ্জুসি করে না, যা দেয় একদম ঠিকঠাক পরিমাপ মতনই সবই দিচ্ছিল। তারপর অনেকে খালি আসছিল বিরিয়ানির জন্য, তা বিরিয়ানি তো সেদিনকার ছিল না। আর আমার শ্বশুরবাড়ি থেকে এই কালিদির হোটেলটা যেহেতু চাঁদপাড়া একই জায়গায়, তা ভিডিও করতে কি যাব না। তারপরে আমি আবার জিজ্ঞেস করছিলাম তোমার এরকম অভ্যাস হয়ে গেছে বলো ভিডিও সামনে রেখে? তা দিদি বলছিল হ্যাঁ, ওনারা ওনাদের কাজ করে, আমি আমার কাজ করি। আমি সেটা তো অবশ্যই।
তারপরে দিদি ওখানে বার করছিল, ফয়েলের বাটিগুলো বার করছিল, যেহেতু কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, মানে আমার শ্বশুরবাড়ি থেকে তো দোকানটা বেশি দূর না, 5 মিনিট কি 10 মিনিট। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এটা আস্তে আস্তে ফুটছে। দিদি বলছে আর একটু ভালো করে ফুটিয়ে নিই, নাড়িয়ে চাড়িয়ে নিই, তারপরে দেন দেবো তোমাদের, মানে কাস্টমারদের। অনেক কাস্টমার হয়েছিল, তখন নিচ্ছিল। আচ্ছা তোমরা বলো তো, তোমরা কে তড়কা খেতে ভালোবাসো সেটাও একটু কমেন্টে জানিও। আর জানি আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তাও একটু দেখো তোমরা, বেশ ভালোই লাগবে। আর দিদির সাথে, মানে দিদির সাথে অনেক ইউটিউবাররা অ্যারকিও মারছিল যে দিদি কুমির দেখেছো, কুমিরের পিঠে চড়েছো? তা দিদি বলছে হ্যাঁ তুমি চড়ে দেখাও। ওই দেখো আবার একটা কাস্টমার এসেছিলো বিরিয়ানি খুঁজতে, তা দিদি আবার হাঁড়ি তুলে বললো যে না নেই। মানে সত্যি, মানে ভালোভাবেই মিষ্টিভাবেই কথাবার্তা বলেছে, তাই একটু নুন একটু কম লাগছিলো বলে দিদি আবার একটু নুন দিয়ে অ্যাডজাস্ট করে দিচ্ছিলো। তারপরে দেখো রেডি, এখন সব আস্তে আস্তে ফয়েলের বাটিতে উনি বেড়ে দিচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ তোমরা। আর তোমরা যদি আসতে চাও তো বললামই, শিয়ালদা থেকে বনগাঁ লোকাল ধরে চাঁদপাড়ায় নামতে হবে। তো দেখো ভেতরে, যেহেতু বলছিলাম অনেকেই ভিডিও করতে গেছিলো, তো অনেকেই ভেতরে এখনও ভিডিও করছে চারিদিকে। তো দেন এখন রেডি হয়ে গেছে, দিদি পেঁয়াজ কাটবে, পেঁয়াজ কেটে তরকার মধ্যে দেবে, দেন সব কাস্টমাররা নিয়ে যাবে। বন্ধুরা তোমরা কিন্তু জানিও তোমরা কে কে গেছো। তো তারপর হয়ে গেছে, আমরা বাড়ি ফিরে আসছিলাম। তো আজকের জন্য এইটুকুনি, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।